আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। পুশব্যাক এবং পুশিং এই নিয়েই ভারত ব্যস্ত। ভারতের ব্যস্ততার আরো অনেক ঘটনা আছে। দেখবেন যে তারা খুবই ভারতের এখন যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, তারা অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম ফেলে অনেক তুলনামূলকভাবে অনেক লঘু অগুরুত্বপূর্ণ বিষয় সামনে এনে তাদের দেশের নাগরিকদের ব্যস্ত রাখে। এর মধ্যে একটি হচ্ছে এই পুশব্যাক, তাদের ভাষায় পুশব্যাক, আর বাংলাদেশের দৃষ্টিতে সেটা হচ্ছে পুশিং, অর্থাৎ অবৈধ বাংলাদেশিদের তাদের ভাষায় সেটা তারা বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে, মানে পুশব্যাক করছে। কিভাবে? সেটাও অবৈধভাবে। অবৈধ বাংলাদেশি বা একটি দেশ থেকে নাগরিকরা অবৈধভাবে আরেকটি দেশে যেতেই পারেন, সেটা ফেরত পাঠানোর প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার ধারে কাছেও তারা যাচ্ছেন না, তারা পুশব্যাক করছেন। তো এই পুশব্যাক করতে গিয়ে অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো আরো হৃদয় বিদারক। সেটা হচ্ছে তারা তো বাংলাদেশিদের পুশব্যাক করার কথা, কিন্তু তারা পুশব্যাক করছে তাদের নিজেদের নাগরিকদেরও। এবং এরকম ঘটনা অনেকগুলো ঘটেছে। কয়েকদিন আগে বাংলাদেশ অন্তত 70 জনকে এরকম ফেরত পাঠিয়েছে এবং তারা গ্রহণ করেছেও যে হ্যাঁ, না, এটা আমাদের নাগরিক। আপনি আপনার দেশের নাগরিকদের আরেকটি দেশের নাগরিক হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠিয়ে দিচ্ছেন আরেকটি দেশে, মানে এইটুক যাচাই বাছাই আপনি করতে পারছেন না। তো এই পুশব্যাকের ঘটনা নিয়ে নতুন একটা তথ্য সামনে এসেছে যে ভারতের একটি পরিবার মামলা করে দিয়েছে উচ্চ আদালতে। তাদের মামলার টপিকটা হলো যে তারা ভারতীয়, কিন্তু তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। ভেবে দেখুন, একটি পরিবারকে আপনি জোর জবরদস্তি করে বাংলাদেশে, মানে আরেকটি দেশে ফেরত পাঠাচ্ছেন, এবং ভারতীয় গণমাধ্যমে এই খবরাখবর আসছে। মূলত বীরভূমে, পশ্চিমবঙ্গের বীরভূম, সেখানকার দুই পরিবারকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং কলকাতার আদালতে এ নিয়ে এই মামলাটি হয়েছে। দর্শক, আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসের এই খবরটি একটু দেখে আসি যে সেই মামলায় আসলে কি উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিউল ইসলাম জানান, রাজ্য প্রশাসন কেন্দ্র ও বিএসএফ এর উপর চাপ সৃষ্টি করছে যাতে তাদেরকে খুঁজে বের করে নিরাপদে ফিরিয়ে আনা হয়। এবং তিনি বলেন, আমরা পরিবারগুলোর পাশে আছি এবং আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। তো এই ঘটনা ঘটেছে 26 জুন বীরভূম উপজেলার পাইকর গ্রামের বাসিন্দা দানিশ শেখ এবং তার স্ত্রী সোনালী খাতুন ও তাদের 8 বছরের ছেলেকে আটক করে দিল্লি পুলিশ। 8 বছরের একটা শিশু আছে এর মধ্যে। এরপর তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয় এবং পরে এই পরিবারের এবং একই সময় বীরভূমের ধিত্রা গ্রামের 32 বছর বয়সী সুইটি বিবি ও তার দুই ছেলে 16 বছরের কুরবান শেখ ও 6 বছরের ইমাম দাওয়ানকেও আটক করা হয় দিল্লিতে। তারপর তাদেরকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। ভেবে দেখুন যে শিশুরাও বাদ যাচ্ছে না। এবং দুটি পরিবারকে দিল্লির একটি থানায় আটক রাখা হয়েছিল, থানায় আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে তাদের নিজের দেশের নাগরিককে আরেকটি দেশের নাগরিক হিসেবে চিহ্নিত করে। এবং ওই পরিবারের আমির খান নামে এক ব্যক্তি, তিনিও ভারতের নাগরিক, তিনি বলছেন, গত রবিবার আমার বোন বাংলাদেশ থেকে ফোন করেছিল। তিনি ভারতের নাগরিক এবং তার বোন এখন বাংলাদেশে আছেন এবং এখান থেকে ফোন করে তিনি কাকুতি মিনতি করছেন যে আমাদেরকে নিয়ে যাও। এই হচ্ছে সক্ষমতা। ভারত নিজেকে দাবি করে যে তারা সুপার পাওয়ার হয়ে উঠছে, তারা ব্যাপক শক্তিশালী দেশ হয়ে উঠছে, কিন্তু এটি শক্তিশালী দেশের লক্ষণ হচ্ছে তার নিজের দেশের নাগরিকদেরই আরেকটি দেশের নাগরিক হিসেবে চিহ্নিত করে পাঠানো। তো আদালতে এখন মামলা করা হয়েছে, আশা করি সেখান থেকে ন্যায় বিচার পাওয়া যাবে। ভারতের আদালত, আমরা জানি যে সেখানে অনেক যোগ্য বিচারক এবং তাদের বিচার ব্যবস্থা এখনো যথেষ্ট ভালো। এর একটা ন্যায় বিচার তারা পাবেন এবং যারা এই কাজটি করছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। অন্যায় এটা একটা মানবতা বিরোধী অপরাধ হয়েছে। যারা দোষী তাদেরকে বিচারের মুখোমুখি করা জরুরি। বাংলাদেশ, ভারত বা পৃথিবীর যে দেশই হোক, মানুষের বিরুদ্ধে যারা অপরাধ করবে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। মানুষের জীবনের মূল্য সব দেশের নাগরিকদেরই সমান। কিন্তু ভারতের যারা ক্ষমতাসীন আছেন তারা কি এই বিষয়টি বুঝতে পারছেন? মনে হয় তারা বুঝতে পারছেন, কিন্তু নাগরিকদের তারা একটা ধোঁয়াশার মধ্যে রেখে দিচ্ছেন। এবং তাদের রাজনীতিটি কি? বর্তমান যে বিজেপি সরকার, তাদের রাজনীতিটাই হলো আমি ভালো তুমি খারাপ, হিন্দুরা ভালো মুসলিমরা খারাপ, এই হচ্ছে তাদের রাজনীতি। এবং অনেক ক্ষেত্রে তারা বাঙালিদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এবং এই যে ঘটনাটি, এটা কিন্তু বাঙালি, তো এই যে বাঙালি বলেই তিনি ভালো বা খারাপ এমন নয়, হিন্দিভাষী বলেই তিনি ভালো বা খারাপ এমন তো নয়, কিন্তু নাগরিকদের তারা বোঝানোর চেষ্টা করে এবং বাংলাদেশি নাগরিক বা বাঙালিদের প্রতি একটি বিদ্বেষ তারা তৈরি করছে পরিকল্পিতভাবে। খোদ ভারতের পশ্চিমবঙ্গেই কিন্তু বাংলা ভাষাভাষীরা বিক্ষোভ করছেন এবং রেল স্টেশনে দেখা যাচ্ছে হিন্দি বলতে হবে, বাংলা বললে তাদেরকে তুপের মুখে পড়তে হচ্ছে। তো এসব তো কাম্য নয়। হিন্দি বলুন, বাংলা বলুন, সব ভাষাই গুরুত্বপূর্ণ, সব ভাষাভাষী মানুষের জীবনই গুরুত্বপূর্ণ। ভারত এই যে তাদের অক্ষমতার প্রমাণ দিচ্ছে, তাদের নিজ দেশের নাগরিকদের আরেকটি দেশে যাচাই বাছাই পর্যন্ত তারা ঠিক মতো করতে পারছে না, মানে একটা খেই হারানোর মতো অবস্থা। আর সে দেশের রাজনীতিবিদরা প্রতিদিন হিন্দু মুসলিম বিভেদের রাজনীতি করেন। বাংলাদেশিরা সেখানে গিয়ে অবৈধভাবে থাকেন। দুটি দেশ পাশাপাশি যখন থাকবে তখন তো এরকম ঘটনা ঘটতেই পারে। আপনি বৈধ চ্যানেলে তাদেরকে ফেরত পাঠাবেন, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করবেন, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর পদ্ধতি। কিন্তু সেটা না করে রাজনীতি জিয়ে রাখা হয়। বাংলাদেশিরা গিয়ে তাদের একেবারে অর্থনীতি শেষ করে দিচ্ছে, চাকরি বাকরি করছে, এরকম হতে পারে। সেটা দুই দেশেই হতে পারে। বাংলাদেশেও অনেক ভারতীয় এসে চাকরি বাকরি করেন, ভারতেও গিয়ে অনেকে
হয়তোবা সেখানে কাজকর্ম করেন, পাশাপাশি যখন দুটি দেশ থাকে খুবই স্বাভাবিক, মানুষ অবৈধ হয় না। হয়তো তিনি এই যে আইনের ফাঁক ফোকরের যাই বলি না কারণ মানে আইনের মার প্যাচে তিনি হয়তো অন্য একটি দেশে বৈধ অবৈধ নির্ধারিত হন। তো এটা তো ভারতের ক্ষমতাসীন না বুঝুক, নাগরিকদের অন্তত বোঝা উচিত যেটা নিয়ে তাদের রাজনীতিবিদরা রাজনীতি করছে এবং তাদেরকে বোকা বানাচ্ছে। এই বোকা হওয়ার দৌড়ে কিন্তু আছে নাগরিকরা। আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, ভারতের কিন্তু সমস্যা বহুবিধ। সর্বশেষ বিশ্বব্যাংকের একটা প্রতিবেদন 2022 সালে যে প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে দেখা গেছে ভারতের 28% মানুষ দরিদ্র এবং খোদ কংগ্রেস সে দেশের ক্ষমতাসীন, কংগ্রেস এখন বিরোধী দলে, ক্ষমতাসীন যারা আছেন বিজেপি সরকার তাদেরকে তোপ দাগিয়েছেন যে এত পার্সেন্ট এত দরিদ্র মানুষ নিয়ে তো আপনি বড়াই করতে পারেন না। ভারতের গণমাধ্যমে এই খবর আছে 28%, ধরে নিতে পারি যে 25-এ এসে হয়তো সেটা আর একটু কমেছে 20%। বাংলাদেশেও প্রায় 20% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, দরিদ্র। তো ভারত এবং বাংলাদেশের সমস্যা অভিন্ন, কিন্তু রাজনীতিবিদরা ভারতের বিশেষ করে ভাবনেন যে তারা কত কি করে ফেলেছেন। বাংলাদেশ এবং ভারত এমন এক জায়গায় ভৌগোলিকভাবে অবস্থিত, তারা যদি এই ধরনের সমস্যার সমাধান করতে চায় তাহলে তাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে, বিবাদ বিরোধ জিয়ে রেখে না। ভারতের রাজনীতিবিদরাই এটা নিয়ে রাজনীতি করছেন। দর্শক, জনগণের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই, রাজনীতিবিদদের এই ফাঁদে পড়া যাবে না। ভারতের নাগরিকরা আশা করি বুঝতে শিখবেন, অন্তত এই পুশব্যাক তারা থামাবেন, বৈধ চ্যানেলে নাগরিকদের ফেরত পাঠাবেন কেউ যদি গিয়ে থাকে সেখানে, এবং এটা নিয়ে রাজনীতি বন্ধ হবে সেটা আমরা প্রত্যাশা করি। আপনারাও আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে।